হ্যালো, কি ভাবতেছেন যে আমি নেদারল্যান্ড চলে গেলাম? হ্যাঁ, আপনারা সত্যিই ভাবছেন যে আমি নেদারল্যান্ডে গেছি। দেখুন, সাথে থাকুন, দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। সবাই আড্ডা দিতে দিতে হুট করে আমরা টিউলিপ বাগানে যাওয়ার সিদ্ধান্ত নিলাম নেদারল্যান্ডে। তো এখন আমরা শর্ট টাইমে তেমন কিছু নিতে পারছি না, যেহেতু সবাই শর্ট টাইম 2-3 ঘন্টার মধ্যে কী বা করবে সবাই। তো আমি এখন সব কিছু গুছাই নিছি। এখন ভোর 5টা বাজে, বাইরে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে। সবাই এক জায়গায় রেডি হলে আমাকে ফোন দিলে আমি সারি সারি পরে চলে যাব। তো সবাই আমার ব্লগটা দেখার জন্য আমার সাথে থাকুন। এখন আমি রাখবো, আমরা নাস্তা করার সময় আপনাদের সাথে আবার যোগাযোগ করব। তো আমরা এখন গাড়ি দাঁড় করাইছি, কারণ আমাদের টয়লেট লাগছিল, চাপ দিছিল। তারপর আমরা সকালে নাস্তা করব, আপারা ওই পাশে আছে, আমরা এখন ওই পাশের দিকে চলে যাব নাস্তা করে। তারপরে আমরা চা কফি খেয়ে রওনা দিব। আমাদের খাওয়া দাওয়া এখন হচ্ছে, আমাদের আরো লোক এদিক ওদিকে আছে। আমরা এখন নাস্তা করেই আবার রওনা দিব, কারণ 5 ঘন্টা লাগবে। 5 ঘন্টা পরে আপনাদের সাথে আবার আমার কথাবার্তা হবে। অলরেডি আমাদের কি অপেক্ষার পর কাটলো, আমরা এখন নেদারল্যান্ডে ঢুকতেছি। কিছুক্ষণের মধ্যে আমরা ফুল বাগানে যাব, কারণ আজকে মে দিবস। আপনাদেরকে ভাবলাম যে ফ্রান্সের ফুল দিলে রাগ করবেন, তো তাই আমরা নেদারল্যান্ড থেকে এনে আপনাদেরকে দিব। আমাদের সাথে থাকুন। আমরা এখন খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে আমরা এখন টিউলিপ বাগানে ঢুকবো, কারণ ওখানে খাওয়া যায় না। সাইডে গাড়ি রাখছি, রাখার পরে আমরা এখন খেয়ে দিয়ে ওখানে যাব। তো ওখানে গিয়ে আমি আপনাদের সাথে আরো কথা বলবো। তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন গেটে চলে আসছি। এখানে টিকিট কাটতে হবে, টিকিট 20 ইউরো করে এক একজনের। তো আমাদের লোকজন সবাই টিকিট কাটছে। তো আপনারা তো জানেন এটা অনেক বড়, ঘুরে শেষ করতে পারবো কিনা জানি না। তাহলে আপনাদেরকে আমি একটু একটু করে দেখানোর চেষ্টা করব। তো আমরা এখন টিকিট কাউন্টারে চলে যাব। গাইস, এত মানুষ, এত মানুষের ভিড়ে কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না। দেখছেন কত মানুষ, আর দুনিয়ার পার্কিং যত প্যারিসের গাড়ি মনে হয় যেন এখানেই সব। এখন তো সিজন না, প্রায় শেষের মুখী, তারপরেও এত ভিড়। আর সিজনে আসলে তো আমি মনে হয় ঢুকতেই পারতাম না। টিকিট কিনা হয়ে গেছে, আমরা এখন এই টিকিট দিয়ে ভিতরে ঢুকে যাব। সাথে থাকুন। তো গাইস দেখুন কত সুন্দর, আমরা ঢুকে পড়ছি। ঢুকে এখন আমরা ভিতরে গিয়ে একটু একটু করে আপনাদের দেখাবো, আমি আগে বলছি। তো সাথে থাকুন। গাইস দেখুন যে কি সুন্দর করে আর্ট করে রাখছে, মানে দেখার মতো। এর জন্যই তো মানুষ বলে যে টিউলিপ বাগান কেন বলে। খুবই সুন্দর একটা দৃশ্য। তো আমি এখন দেখবো আর কি, সবাই দেখতেছে, ছবি তুলতেছে। তারপর যার যার মতো, ভিড় করা যাবে না এখানে। ভিতরে ঢুকছি, হালকা ঢোকার পরে দেখুন মানুষের বসার জন্য একটু ঠান্ডা হওয়ার জন্য প্রচুর রোদ। রোদে তো কথা বলতে পারছি না, ভিডিও করতে পারছি না। তো এখানে ঠান্ডা হওয়ার জন্য দেখেন একটা ঝর্ণা দিয়ে রাখছে। তো আমি এখন একটু বসি আর একটু। এত সুন্দর জায়গা, মানুষ কেন আসতে চায় এখন বুঝতেছি। দেশ বিদেশ থেকে, সব জায়গা থেকে এই এত সুন্দর জায়গায় আসতে চায়। আর তারপরে প্রচুর গরম, পানি ছাড়া বাঁচতেই পারছি না। মনে হয় কি পানি যদি না থাকতো গাইস তো মরেই যেতাম। তো আমরা এখন ভিতরে ঢুকবো, আসলে সব তো দেখতে পারবো কিনা জানি না, টাইম নাই। চারিদিকে শুধু ফুল আর ফুল। আহ, কি দারুণ, দারুণ ভিউটা। আও, কি দারুণ, সুপার সুপার সুপার। কত মানুষ, এইটাতে কত বড়, আপনারা তো অবশ্যই দেখছেন। তারপর মানুষের ভিড়ে মানে কি বলবো। তারপরেও এখন এখানে একটু ছায়া পড়ছে, অনেক শান্তি লাগছে। তো গাইস, ঘুরে ঘুরে অনেক কিছু দেখলাম, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। তো আসলে ক্লান্ত হয়ে যাচ্ছি প্রচুর গরমে। আর কি বলবো, মানে হাঁটতেও পাচ্ছি না, পা তো পুরো ব্যথায় হয়ে যাচ্ছে। তো আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু বিদায় আদায় নিয়ে আমি চলে যাই। তো যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো আমি আজকের মতো বিদায় নিব। আল্লাহ হাফেজ, বাই বাই।